সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা বুরুজ থেকে আলোচনা ইনশাআল্লাহ শুরু করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সামাই যাতিল বুরুজ, শপথ আসমানের, যে আসমান বুরুজ বিশিষ্ট, বুরুজওয়ালা, জাতা মানিওয়ালা, জাতা মালেন মালওয়ালা, বুরুজ জাতা, জাতিল বুরুজ বুরুজওয়ালা, বুরুজওয়ালা আকাশের শপথ। এখন এই বুরুজ শব্দের অর্থটা কী? বুরুজ শব্দের অর্থ গ্রহ নক্ষত্রের কক্ষপথ। বুরুজ শব্দের অর্থ উজ্জ্বল নক্ষত্র। বুরুজ শব্দের অর্থ গৃহ, মঞ্জিল। তো এখন আমরা এই সব অর্থগুলোর মধ্যে থেকে প্রাধান্য দেব যে অর্থটা, সেটা হচ্ছে বুরুজ অর্থ বিশাল বিশাল গৃহ, বাড়ি, বড় বড় বাড়ি। যেমন এই যে দুবাইতে যে 165 তলা বিল্ডিংয়ে কী বলে, বুরুজ বলে না? এই বুরুজ মানে এইটা বোঝেন যে এইটা বুরুজ। তাহলে আকাশ ওই রকম বুরুজওয়ালা, অর্থাৎ এতে বড় বড় বাড়ি। বাড়িটা কীরকম? আমাদের পৃথিবী। এখন এই পৃথিবীটার জন্য একটা সীমানা আছে। এটা আমাদের এই পৃথিবীটা ঘর। দেখেন, বাড়ি আর ঘর কিন্তু আলাদা জিনিস। বাড়ি, আপনার একটা বাড়ি মনে করেন 2, 3, 5, 10 বিঘা নিয়ে একটা বাড়ি, তার মধ্যে একটা ঘর, অল্প জায়গার মধ্যে একটা ঘর থাকে। তো ঘর আর বাড়ি এক জিনিস না। তাহলে আমাদের এই পৃথিবী, আমার এটা বাড়ি, আমার এটা ঘর। এটার বাড়ি হলো গ্র্যাভিটি পর্যন্ত, মানে পৃথিবীর যে কোনো একটা সাইড থেকে আপনি যেখানে গেলে গ্র্যাভিটি, মানে ওখান থেকে আপনার যে জিনিসটা এদিকে সারবে না আসবে, আর ওপারের থেকে গেলে সেটা ও চাঁদের উপরে যেয়ে পড়বে। এই মাঝখানে যে জায়গাটা, মধ্যাকর্ষণ, এই পর্যন্ত হলো পৃথিবীর বাড়ি। তো এখন এই মহাকাশে যে স্পেস বা মহাশূন্যে যে উন্মুক্ত জায়গাগুলি, এগুলি সব বাড়িতে বাড়িতে ভাগ করে দেওয়া। কোনো ফাঁকা জায়গা নাই যে আপনি সেইটা দখল করবেন। আমাদের পৃথিবীর জন্য বাড়ি এতখানি জায়গা, পৃথিবী পরে কে আছে চাঁদ, তার জন্য এতখানি জায়গা, চাঁদের পরে কে আছে শনি, মঙ্গল, শুক্র, বুধ, কে আছে, ওই যে যেখানে আছে তাকে সেইখানে এলাকা এরিয়া দিয়ে তাকে বাড়ি করে দেওয়া হয়েছে। তাহলে আস-সামাই যাতিল বুরুজ, তাহলে আকাশ হলো বিশাল বিশাল বাড়িঘর এর সমন্বয় একটা আকাশ। এটা বাড়িঘরে ভরা আকাশটা। প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের একটা বাড়ি, একটা সীমানা, এবং সীমানাটা খুব খুব কাছাকাছি না, বড় বড় বাড়ি। বিজ্ঞানীরা বলছেন যে 2টা তারকার সবচাইতে নিকটতম 2টা তারকার অবস্থান, এর দূরত্ব হলো 6 পিঠে 12 মাইল। 6 লেখা 12টা শূন্য লাগান, তাতে যা হবে সবচাইতে মানে নিকটতম অবস্থানে, একবারে হেইলিং ডিস্টেন্সে নিকটতম অবস্থানে যেটা আছে তার দূরত্ব হলো 6 পিঠে 12 মাইল। তাহলে এই জায়গাটা কিন্তু আকাশের মহাশূন্যের এই জায়গাটা বিশাল বিশাল বাড়ি ঘরের মাধ্যমে এটা ভাগ করে দেওয়া। এই জায়গাটা কোনো ফাঁকা জায়গা নাই। সুবহানাল্লাহ বলেন, একটা বড় আশ্চর্য বিষয় কিন্তু। তো এই বুরুজের ব্যাপারটাই কিন্তু অনেক তাফসীরকাররা অনেক কিছু লিখেছেন। যারা লেখেন, যারা বলেন, তারা সবাই জ্ঞানী। কাউকেও আমরা তুচ্ছ করতে পারবো না, সবাই জ্ঞানী, সবাই আমাদের সাথে ভালো। কিন্তু তারপরও মানুষ, আমরা তো মানুষ, আমাদের এই ভুল চলবে কিয়ামত পর্যন্ত। আর এই ভুলের কারণে একজনের পরে একজনে এটা লিখবে। তো এই জন্য এই ফাউন্ডেশনে, আমি আগেও বলছিলাম যে ফাউন্ডেশনে জাআলা ফিস সামাই বুরুজা, এই অর্থে এটা বোধহয় সূরা ফুরকানের মধ্যে। তো সেখানে ওনারা বলছেন যে রাশিচক্র বিশিষ্ট আকাশ, এটাকে আমি একেবারে সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছি। বুরুজ মানে যে রাশিচক্র, এটা হতেই পারে না। রাশি জ্ঞান একটা জ্ঞান আছে, কিন্তু সেটা কোরআন দ্বারা সমর্থিত না। কোরআনের ওটায় কোনো সমর্থন নাই যে রাশি চক্রের, যে রাশির মাধ্যমে ভাগ্যচক্র, এটা যে আকাশের সাথে আর কোনো সম্পর্ক নেই। এটা যা হয় এটা আল্লাহর সৃষ্টির মধ্যে, আল্লাহর সাথে অন্য কারো অংশীদারিত্ব নাই। আল্লাহ একাই সৃষ্টি করেছেন। ভাগ্য, ভালো মন্দ, সুখ দুঃখ সব আল্লাহ একাই করেছেন। এখানে অন্য কারো এর সাথে কোনো হেল্প, সাহায্য বা অংশীদারিত্ব এটা নাই। তাহলে আমরা এখন এটা নিশ্চিত হতে পারি ইনশাল্লাহ যে আকাশ হলো বিশাল বিশাল বাড়ির সমন্বয়ে গঠিত আকাশ। বড় বড় বাড়ি, সব এক একজনের এক এক বিশাল বাড়ি।
এই আকাশের আল্লাহ শপথ করলেন, ওয়াল ইয়াউমিল মাউদ, এবং শপথ সেই দিনের যেই দিনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বিচারের দিন আল্লাহ বিচার করবেন, 50,000 বছরের সময় একটা দিন হবে। এটা হলো ইয়াউমিল মাউদ, প্রতিশ্রুতির দিন, যেই দিন সম্পর্কে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন। শপথ সেই দিনের যেই দিনের প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। বা শাহেদ মাসুদ, এবং শপথ শাহেদের, শাহেদ মানে সাক্ষী, মাসুদ মানে যার উপরে সাক্ষী দেওয়া হয়। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ, আমরা মাসুদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ, ইয়াউমে মাসুদ বলতে কিয়ামতের দিন কি বোঝানো হয়েছে কোরআন পাকে? জালিকা ইয়াউমুম মাশহুদ, এই ইয়াউমুম মাসুদ মানে বিচারের দিন। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ, ইয়াউমুম মাসুদ হলো বিচারের দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহেদ, আমাদের উপরে সাক্ষী দেওয়া হবে, আমরা মাসুদ। তো বিশাল বিশাল বাড়ি বিশিষ্ট আকাশের শপথ, প্রতিশ্রুত দিনের শপথ, শাহেদের শপথ, মাসুদের শপথ। শাহেদ হাসরের ময়দানে আমরা যারা উপস্থিত, আমরা শাহেদ উপস্থিত যারা হব, আর মাসুদ হল ওই দিনটা, শাহেদ এবং মাসুদ, এভাবেও তর্জমা এটা করা যেতে পারে। এই শপথ করে আল্লাহ কি বললেন সামনে কথাটা কি? কুতিলা আসহাবুল উখদুদ, ধ্বংস হোক খন্দকবাসীরা, ধ্বংস হোক খন্দকবাসীরা। এই খন্দক হলো আগুনে ভরা খন্দক। সামনে কি বলা হয়েছে? আন্নারে জাতে ওয়াকুদ, যে খন্দকগুলি, গর্তগুলি, আন্নারে আগুনের, এমন আগুন জাতে ওয়াকুদ, যে আগুনের সাথে তার জ্বালানিও আছে, জ্বালানি বিশিষ্ট আগুনে ভরা খন্দকের শপথ। এই আয়াতের তর্জমা এটা হচ্ছে। তো এই আসহাবে উখদুদ, এটা আমরা ইনশাল্লাহ ঘটনা আমরা জানার চেষ্টা করব। তো পৃথিবীতে অগ্নিকুণ্ডে মুসলমানদেরকে পোড়াইয়া মারার ঘটনা তাফসীরকাররা বলেন এটা পৃথিবীতে 3টা জায়গায় ঘটেছে। তা আমরা যেটা নিয়ে এখানে বসা আছি এটা হলো নাজরানে। এটা নাজরানে এই ঘটনাটা ঘটছিল, যে মুসলমানদেরকে আগুনের গর্তে ফেলে পোড়াইয়া মারা হয়েছিল। আর এরকম আরেকটা ঘটনা হয়েছে পারস্যে, ইরানে, এবং আরেকটা ঘটনা এরকম ঘটেছে সেটা হলো সিরিয়ায়। সারা পৃথিবীতে 3টা উখদুদের ঘটনা, জ্বলন্ত আগুনের মধ্যে মুসলমানদেরকে পোড়াইয়া মারার 3টা ঘটনা পাওয়া যায়। তা আমাদের এটা হলো নাজরানে, ইয়ামানের কাছাকাছি নাজরান এলাকা, মক্কার একেবারে দক্ষিণ সাইডে এই জায়গাটা নাজরান। তা আল্লাহ বলেন ধ্বংস হোক খন্দকবাসীরা, যে খন্দক জ্বালানি বিশিষ্ট আগুনে ভরা। ইযহুম আলাইহা কুউদ, যখন তারা তার উপরে বসা ছিল, অর্থাৎ গর্তের উপরে কিনারায় তারা বসা ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, এবং তারা যা করতেছিল মোমেনদের ব্যাপারে শুহুদ, তা তারা পর্যবেক্ষণ করতেছিল, দেখতেছিল। মোমেনদেরকে তারা পড়ায় মারছিল এবং সেটা তারা দেখতেছিল। অমা নাকামু মিনহুম, মানে না, অমা নাকামু, তারা প্রতিশোধ গ্রহণ করে নাই, মিনহুম মোমেনদের থেকে, ইল্লা, ইহা ব্যতীত, আন ইউমিনু বিল্লাহ, যে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে। প্রতিশোধটা কিসের উপরে নিয়েছে? যে তারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তার প্রতিশোধে তারা তাদেরকে আগুনে পোড়াইয়া মেরেছে। কোন আল্লাহ? আল আজিজ আল হামিদ, যে পরাক্রমশালী এবং প্রশংসিত, মহাশক্তির মালিক, যার শক্তিকে কেউ প্রতিরোধ করতে পারে না, অপ্রতিরোধ্য ক্ষমতার মালিক, এর নাম হল আজিজ, এবং হামিদ, তিনি প্রশংসিত। তো এই আল্লাহর উপরে ঈমান আনার কারণে এই অপরাধে তারা তাদের থেকে প্রতিশোধ নিয়েছে, আগুনে পোড়াইয়া হত্যা করে। এগুলো তাদের প্রতিশোধ আর কারণ। এখন আল্লাহ বলেন যে কোন আল্লাহর প্রতি ঈমান আনার পরে তাদেরকে তোমরা হত্যা করলে? আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি সেই আল্লাহ, তারই রাজত্ব আকাশসমূহের এবং পৃথিবীর। এমন আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল যে ঈমান আনার কারণে তোমরা তাদেরকে আগুনে পড়ে হত্যা করলে। সে আল্লাহ কেমন আল্লাহ? আল্লাযী, তিনি সেই, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তারই রাজত্ব আকাশসমূহের এবং পৃথিবীর। আকাশ এবং পৃথিবীর রাজত্ব তারই, তিনিই সব কিছুর মালিক। তার রাজ্যের মধ্যে থাইকা তুমি জুলুম করতেছ তার সৃষ্টির উপরে।
আল্লাহ আলা কুল্লি শাইইন শাহিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত বিষয়ের দর্শক, তিনি সব দেখছেন যে তোমরা কি করতেছ। ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা বিপদগ্রস্ত করলো, শাস্তি দিল মোমেন পুরুষদেরকে, মোমেন নারীদেরকে, সুম্মা লাম ইয়াতুবু, তারপর তারা আর তওবাও করলো না, ফালাহুম আযাবু জাহান্নাম, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, এবং তাদের জন্য রয়েছে জ্বলন্ত আগুনের শাস্তি। আচ্ছা, এখন এই যে তর্জমা শুনলাম, এখন আমরা এটা শানে নজরুল শুনলে বিষয়টা বুঝতে পারবো। নাজরানের কোনো এক কাফের বাদশা, সে তার রাজ্যে একজন জাদুকর ছিল, রাষ্ট্রীয়ভাবে লালিত পালিত বড় জাদুকর। সে জাদুকর বিরুদ্ধ হয়ে গেছে। এখন সে বলে যে আমি যে কোনো সময় মরে যাব, তো আমার এই বিদ্যাটা যদি কেউ না শেখে তাহলে তো এটা আমি মরে গেলে আমার সাথে চলে গেল। তো রাজাকে বলল যে আপনি এই দেশের থেকে একটা ভালো ব্রেইনি ছেলে, ভালো মেধাবী ছেলে আমার কাছে পাঠান, এই ছেলেটাকে আমি জাদু শিখিয়ে যাব, আমি হয়তো যে কোনো সময় মরে যাব। তখন রাষ্ট্রীয়ভাবে অনুসন্ধান করে একটা মেধাবী ছেলেকে পাওয়া গেল। সেই ছেলেটাকে ওই জাদুকরের কাছে নিয়মিত সে যেভাবে বলে সেভাবে যাতায়াত করবে, জাদু শিখবে, এই দায়িত্ব দেওয়া হলো। তো এই ছেলেটা ওই জাদুকরের কাছে যাতায়াত করে। প্রতিমধ্যে ছিল একজন খ্রিস্টান পাদ্রী, তার একটা গির্জা ছিল। তো এই খ্রিস্টান পাদ্রীর গির্জায় ওই ছেলেটা ঢুকলো। ঢোকার পরে তার সাথে আলাপ করলো, কথাবার্তা বলল। যারা মেধাবী হয় তারা কিন্তু অনুসন্ধানী হয়। তো ওখানে যে ছেলেটা অনুসন্ধান করলো কোথায় কী, তো বল যে আমি ঈসা আলাইহিস সালামের উম্মত, তিনি একজন আল্লাহর রসুল, তিনি আমাদেরকে এক আল্লাহর প্রতি বিশ্বাস করতে বলেছেন, আমাদের 3 ওয়াক্ত নামাজ পড়তে বলে, এইসব কথাগুলি তাকে বলার পরে ওই ছেলেটা সেই খ্রিস্টান পাদ্রীর প্রতি বিশ্বাস করলো এবং ঈমান আনলো। এবং পাদ্রী তাকে আরও বললেন যে ঈসা আলাইহিস সালাম অত্যন্ত ক্ষমতার মালিক ছিলেন, তার প্রতি যারা ঈমান আনবে তাদের মধ্যে অনেক অলৌকিক শক্তি আল্লাহ তাআলা দান করবেন, যে তারা অন্ধের চোখে হাত বুলাইলে তারা চক্ষু লাভ করবে, কুষ্ঠরোগীর হাত বুলাইলে কুষ্ঠরোগী ভালো হয়ে যাবে, তাদের দোয়া আল্লাহ কবুল করবেন। এরকম অনেক গুণাগুণের অধিকারীও তারা হবেন যারা ঈসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাস রাখবেন। তো এখন ওই ছেলেটা যখন জাদুকরের কাছে যায়, পথে ওই খ্রিস্টান পাদ্রীর কাছেও বসে। এই জন্য অনেক সময় তার লেটও হইতো পাদ্রীর কাছে যাইতে, এই জন্য তার অনেক সময় শাস্তিও ভোগ করতে হয়েছে। তো এইভাবে সে যাতায়াত তার 2 জায়গায় ছিল, জাদুঘরের কাছেও যাতায়াত আর পাদ্রীর কাছেও যাতায়াত। কোনো একদিন রাস্তার উপরে একটা হিংস্র প্রাণী রাস্তাকে অবরুদ্ধ করে ফেলল। সেটা বাঘ, ভালুক, যে কোনো একটা কিছু বড় হিংস্র প্রাণী। সব লোক দাঁড়িয়ে আছে, এখন রাস্তা অতিক্রম কেউ করতে পারছে না। তো ওই ছেলেটাও সেখানে আসে। আসার পরে সেই ছেলেটা বলে যে আমি যে রবের উপর ঈমান এনেছি, আমি যে খ্রিস্টান পাদ্রীর ধর্মের উপরে বিশ্বাস করছি, এই ধর্ম যদি সত্য হয়, তো একটা পাথরের টুকরো হাতে নিয়ে বলে যে এই পাথরের আঘাতে যেন ওই পশুটা মরে যায়। তো সত্যি একটা পাথরের টুকরা নিয়ে পশুটার গায়েভাবে নিক্ষেপ করলো। নিক্ষেপ করার পশুটা মরে গেল। সবাই নিরাপদে পথ চলল, কিন্তু সবারই দৃষ্টি যে এই ছেলেটা তাহলে কি জানে বা কী জন্য এটা হইল। শেষ পর্যন্ত এই ছেলেটাকে অনুসন্ধান করলো রাজদরবারের এক বড় কর্মচারী। সে এখন অধিক বয়সের কারণে অন্ধ হয়ে গেছিল। সে ওই ছেলেটাকে অনেক হাদিয়া তোহফা দিয়ে অনুরোধ করে যে বাবা, তুমি তো এরকম ভালো কিছু করতে পারো, তা আমি তো অন্ধ হয়ে গেছি, দেখো আমাকে তুমি কোনো উপকার করতে পারো কি না। তো ছেলেটা বলল যে আমার উপকার করার কোনো ক্ষমতা নাই, আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস করছি, আপনিও যদি সেই আল্লাহর উপর ঈমান আনেন তাহলে আপনার উপকার হতে পারে। তখন ওই কালমা শিখাই দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আমাদের পূর্বে তো কলমা এটাই ছিল। তো এই জন্য এই কলমা যখন সে লোকটা পড়লো, তারপর ওই ছেলে তার দোয়া করলেন, তার সে দৃষ্টিশক্তি সে লোকটা ফিরে পেল। এখন এই লোকটা দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পর যখন রাজদরবারে গেল, এখন সবাই অবাক, এই লোক অন্ধ ছিল, চোখ আসলো কোত্থেকে। সবাই তাকে পিরাপিরি করলো। শেষ পর্যন্ত সে বলতে বাধ্য হলো যে এই যে যুবকটা জাদু শিখতে আসে, ওর কারণে আমার আল্লাহ চক্ষু ফিরিয়ে দিয়েছেন। আমি ওই ছেলেটার যে ধর্ম, এবং সে একজন পাদ্রীর কাছ থেকে জ্ঞান অর্জন করে, তার ধর্মে বিশ্বাসী, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দিয়েছে। তো পাদ্রী বলছিল যে খবরদার তুমি আমার পরিচয় কাউকে দিবে না, কিন্তু পরিচয় দিতে সে বাধ্য হয়ে গেল। এখন শেষ পর্যন্ত রাজদরবার থেকে
প্রথমে পাদ্রীকে ডাকা হলো, ডেকে বলা হলো যে তুমি যে আমাদের এই রাষ্ট্রে এই ধর্ম প্রচার করে এটা তো বন্ধ করতে হবে, তোমাকে এটা ত্যাগ করতে হবে, যদি ত্যাগ না করো তা তোমাকে আমরা হত্যা করব। পাদ্রী বললেন যে আমাকে হত্যা করলেও আমি আমার দিন থেকে আমি ফিরে আসতে পারবো না। তারপর পাদ্রীর মাথায় করাত ধরে করাত দিয়ে চিরা দ্বিখণ্ডিত করে ফেলাইল এবং সতর্ক করলো ওই ছেলেকে এবং ওই বৃদ্ধকে, যে অন্ধ যে চোখ লাভ করছে সেও মুসলমান হয়েছে। এখন তাকে বলে যে তুমি এই দিন থেকে ফেরো, তা নয় তোমাকে ওই রকম করাত দিয়ে চিরবো। বলে চিরো, কিন্তু আমরা দিন ত্যাগ করবো না। এরপরে সে অন্ধ ব্যক্তিকেও করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হলো। এখন এই ছেলেটা আছে, এখন ছেলেটাকে বলে যে দেখো এদের পরিণতি দেখেছো, তোমার এটাই হবে তুমি যদি না ফিরো। ছেলেটা বলছে যে আমি ফিরবো না। তখন তাকে নিয়ে পাঠানো হলো যে একটা পাহাড়ে, যে ওর এই পাহাড়ের চূড়ায় উঠে সেইখান থেকে ফেলাই দিবা, যে ও গড়াইয়া পড়তে পড়তে ও মরবে। তো পাহাড়ের চূড়ায় নিয়ে আর্মিরা গেল, সৈন্যবাহিনী গেল, যার পরে সবাই পড়ে মরে গেল। ও সহি সালামতে নামিয়ে আসলো নিচে, আইসা রাজার কাছে হাজির হলো। ওই কী খবর, আমার লোকজন কই? যে তারা পড়ে গেছে, মরে গেছে, আমার কিছু করার নাই। ভয়ঙ্কর ব্যাপার। তখন দ্বিতীয় গ্রুপের সাথে আবার বলল যে নদীতে নিয়ে ডুবিয়ে দাও। তখন তাকে নিয়ে নদীতে ডুবাই দেওয়ার জন্য আর্মিরা গেল। যারা গেল সবাই ডুবে মারা গেল, ও একাই ফিরে আসলো রাজার কাছে। এখন রাজা অস্থির হয়ে গেল যে এই ছেলেটা তাহলে আমরা একে মারবো কেমন করে। তখন এই রাজার অস্থির অবস্থা দেখে এই ছেলেটার নাম হলো আবদুল্লাহ ইবনে নামির। এই ছেলে তখন রাজাকে বলল যে আপনি আমাকে হত্যা করতে চান, তা আমার পরামর্শ ছাড়া আপনি করতে পারবেন না। বলে কি তোমার পরামর্শ? যে প্রথমে আপনার দেশের সমস্ত লোক ডেকে একত্রিত করতে হবে। সব লোক একত্রিত করে তাদের সামনে আমাকে খাড়া করে আপনার একটা তীর আপনি ধনুকে লাগাবেন, লাগাই আপনি বলবেন বিসমিল্লাহে রব্বি হাজাল গোলাম, আল্লাহর নামে। কোন আল্লাহ? যে রব এই গোলামের। এইটা বলে আমাকে তীর মারেন, এইখানে আপনি তীর মারেন, আমার চোখ এবং কান এই দুইটার মাঝখানে আপনি তীর মারবেন, দেখবেন আমি মরে যাব। তখন সত্যি সমস্ত লোকজন ডাকলো, ডাকার পরে ওর সামনে হাজির করে রাজা বিসমিল্লাহে রব্বিল গোলাম এটা বলে যখন তীর নিক্ষেপ করলো, তখন ওই ছেলেটা ওখানে শহীদ হয়ে গেল, রক্ত ঝরে ও ওখানে শাহাদাত বরণ করলো। তো এই দৃশ্য দেখে ওই যে সব লোক জমা করছিল তারা সবাই কলমা পড়ে মুসলমান হয়ে গেল। ওই ছেলেটার কৌশল তো এটাই যে আমাকে হত্যা করার আগে এটা আপনি করেন। এখন এতগুলো লোক মুসলমান হয়ে গেছে, কী করবে? তখন এই রাজা অর্ডার দিল যে পরীক্ষা খনন করো, উন্মুক্ত রাস্তা, খোলা রাস্তার পারে বড় পরীক্ষা খনন করো, গর্ত করো, গর্তে আগুন জ্বালাও এবং আগুনের মধ্যে ফেলে তাদেরকে হত্যা করো। এই আদেশে যেহেতু অসংখ্য মুসলমান সেখানে ইসলাম গ্রহণ করেছিল, তাদেরকে কুয়ায় ফেলে আগুনে পোড়াইয়া মারার জন্য এই সিদ্ধান্ত করে। এইটা হলো আসহাবে উখদুদ, যে আগুনে ভরা, জ্বালানি বিশিষ্ট আগুনে ভরা গর্তে তারা মোমেনদেরকে পোড়াইয়া মারছিল। তো এইভাবে যখন তাদেরকে পোড়াইয়া মারা হলো, অনেক নারীদেরকে এমনভাবে হত্যা করা হয়েছে যে তার শিশুকে আগে ফেলে দেওয়া হয়েছে, তারপর বলছে তোমাকেও ফেলা হবে, তুমি ফেরো, বসতে ফেলবো না। এবং অনেক তাফসিরে আছে যে শিশুরা বলছে যে মা এখানে ফুল বাগান, আপনি ভয় করবেন না, এখানে চলে আসেন। তো আসলেই আল্লাহ আগুন কার হুকুমে চলে? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের নমরুদ ফেলাইছে, কী হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন? তা আগুনে ফেলাইয়া পড়লেই যে মোমেনের কষ্ট হবে তার তো প্রমাণ নাই, এটা তো আপনার স্পষ্ট দেখতে পাচ্ছেন। কাজে এই জন্য আল্লাহ বলছেন কি যে সমস্ত শক্তির মালিক তিনি, কাজে তোমরা তাকে ভয় করো, তুমি শত্রুকে ভয় করো না। তো সম্মানিত শুধু এইভাবে সেই মানুষগুলি আগুনের কেনায় বসে তামাশা দেখতেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান এমনভাবে বেড়ে গেল যে কিনারায় বসে যারা দর্শক ছিল তারা সবাই আগুনে পুড়ে মারা গেল, একজনও রক্ষা পায় নেই। এইভাবে তারা ধ্বংস হয়েছে। এই ঘটনাকে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে তুলে দিয়ে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। এটা ঈসা আলাইহিস সালামের পরে তাফসীরকাররা বলেন যে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের 70 বছর আগে এই ঘটনাটা ঘটেছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে কিন্তু বহু ঘটনা ঘটেছে। দেখেন আসহাবে ফিল, হাতির বছরে হাতিরা কাবাঘর ভাঙতে আসছিল, সেটা কিন্তু আল্লাহ রসুলের জন্মের মাত্র 52 দিন আগে। এরপর দেখেন আসহাবে কাহফে যে পরিচয়টা পাওয়া গেছিল, এটা আল্লাহ রসুলের জন্মের মাত্র 20 বছর আগে। এই যে আসহাবে কাহফ যে 309 বছর গর্তে ঘুমানোর পরে তার পরিচয় পাওয়া গেল, এটা আল্লাহ রসুলের জন্মের মাত্র 20 বছর আগে।
আর এই উক্তুদের ঘটনা এটা আল্লাহ রসুলের জন্মের 70 বছর আগে এই ঘটনা সংঘটিত হয়েছিল। সম্মানিত সুধী, এখন আবার আমরা সামনে আগাই। কাফেরদের পরিণতি আল্লাহ এখানে দেখা দিলেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, লাহুম জান্নাতুন, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিল আনহার, যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত। যালিকাল ফাউজুল কবির, এবং এটা হচ্ছে সবচাইতে বড় কামিয়াবি, বড় জয়যুক্ততা। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আপনার রবের পাকড়াও, আপনার রবের ধরন, সে যে পাকড়াও করবে, লাশাদীদ, এটা বড় কঠিন পাকড়াও, কঠিন ধরা। আপনার রবের ধরা খুব কঠিন ধরা। কীভাবে ধরছে ফেরাউনকে, দেখেন না, নমরুদকে, ফেরাউনকে, এরকম সব বড় বড় জাতিকে আল্লাহ বলছে আপনার রবের ধরা খুব কঠিন ধরা। বাদশা মানে পাকড়াও, গ্রেপ্ত, ধরা, গ্রিপ। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও, ধরা খুব কঠিন ধরা। ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ, নিশ্চয়ই তিনি সৃষ্টির সূচনা করেন এবং সৃষ্টিকে তিনি পুনরায় সৃষ্টি করবেন। আল্লাহর কুদরতের কথা কি ভাবা যায়? এই যে আমরা বুরুজ সম্পর্কে যে কথাটা আমরা বললাম, এটা কি ভাবতে পারেন যে কত ক্ষমতার মালিক? এই এত বড় বিশ্বটা সবই শূন্যের উপরে, কোনোখানে কিছু নাই, সব শূন্যের, আল্লাহর হুকুমে সবেরা দাঁড়িয়ে আছে, কোথাও কিচ্ছু নাই। এপিট ওপিট পৃথিবীর দায়, এখানেও দেখেন আকাশ, ওপারে দেখেন, উপরে এই আকাশই দেখতে পাবেন, কোনো খাতে কিচ্ছু নাই। কত ক্ষমতার মালিক তিনি। তো সেই আল্লাহর সাথে বাহাদুরি, সে আল্লাহর সাথে বেয়াদবি করা, এটা কোনো ইমানদার করতে পারে না। ইন্নাহু হুয়া ইউবদিউ, নিশ্চয়ই তিনি সৃষ্টি সূচনা করেছেন, সৃষ্টি শুরু করেছেন, ওয়ুঈদ, এবং তিনি পুনরায় সৃষ্টি করবেন। আহুয়াল গাফুর, তিনি এত বড় ক্ষমতার মালিক, কিন্তু তিনি ক্ষমাশীল। গাফুর, তিনি ক্ষমাশীল, দয়াময়। ওয়াদুদ, তিনি বন্ধুত্ব সুলভ। ওয়াদুন মানে ভালোবাসা, তিনি বন্ধুত্ব সুলভ, বন্ধু সুলভ। তিনি তোমাদেরকে আদর করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, তিনি কঠোর হবেন না। তিনি ক্ষমাশীল, তিনি বন্ধু সুলভ। জুল আরশিল মাজিদ, সম্মানিত আরশের মালিক, সম্মানিত সিংহাসনের মালিক। এই সিংহাসন কত বড় কি আর ব্যাখ্যা আমরা দিতে পারছি না। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশের সীমানা শুরু হয়। মেরাজের সময় আল্লাহ রাসূল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন, জিবরিল আমিনও সে পর্যন্ত গেল। সিদরুল মানে বড়ই গাছ, আর মুনতাহা মানে শেষ সীমা, ওর ওপারে ফেরেশতারা যাতায়াত করতে পারে না, গেলে আল্লাহর নূরের আলোকে তারা পুড়ে মরে যাবে। তো এইটা হলো সিদরাতুল মুনতাহা। এখান থেকে আল্লাহর আরশের সীমানা, কত বড় তার আরশ এটা সেই জানেন, আমরা এর কোনো ব্যাখ্যা দিতে পারি না। তিনি যেমন, তার সিংহাসন তেমন। তিনি সম্মানিত সিংহাসনের মালিক। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই তিনি করতে পারেন। ফাইলুন মানে কর্তার, ফাআল মানে যে অধিক পরিমাণে করতে পারেন, অর্থাৎ তিনি বেশি বেশি খুব করতে পারেন। কি? লেমা ইউরিদ, যা তিনি ইচ্ছা করেন। ইচ্ছা করলেই তিনি তা করতে পারেন, ইচ্ছা করলেই তিনি বলেন কুন হও, অতবার হয়ে যায়। আল্লাহ বলেন, হাল আতাকা হাদিসুল জুনুদ, হে মুহাম্মদ সাল্লাম, আপনার কাছে কি ওই বাহিনীর খবর এসেছে? হাদিস মানে কিসসা, কাহিনী, খবর। আপনার কাছে কি ওই বাহিনীর খবর এসেছে? কোন বাহিনী? ফেরাউন বাহিনী ও সামুদ, এবং সামুদ জাতি, এদের খবর কি আপনার কাছে এসেছে? অবশ্যই আসছে। মুসা আলাইহিস সালাম নামটা কোরআন শরীফে 136 বার আসছে, এর সাথে সাথে ফেরাউনের বিবরণ আসছে। সামুদ জাতি, এরা নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষের জাতি। সামুদ ইবনে জাসুর ইবনে আওজ ইবনে ইরাম ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালামের ষষ্ঠ পুরুষে সামুদ, আর পঞ্চম পুরুষে হলো আদ জাতি, যার পয়গম্বর হচ্ছে হুদ আলাইহিস সালাম। তো আল্লাহ বলেন, আপনার কাছে কি ওই বাহিনীর খবর আসছে? কোন বাহিনী? ফেরাউন বাহিনী এবং সামুদ বাহিনী। বালিল্লাযিনা কাফারু ফি তাকযীব, বরং কাফেররা তারা শুধু মিথ্যা প্রতিপন্ন করায় ব্যস্ত। কিভাবে মিথ্যা সাজাইয়া গোছাইয়া মিথ্যা বলবে, মানুষের কাছে মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করবে, এই কাজেই তারা ব্যস্ত। বালিল্লাযিনা কাফারু, বরং যারা কাফের তারা ফি তাকযীব, তারা মিথ্যা রচনা করতে, মিথ্যা সৃষ্টি করতে, মিথ্যা প্রমাণ করতে ব্যস্ত।
আল্লাহ মে ওয়ারাহিম মুহিত, আল্লাহ তাআলা তাদের পিছন থেকে ঘিরে রেখেছেন, পরিবেষ্টিত করে রেখেছেন। বালহুয়া কোরআনুম মাজিদ, বরং ইহা সম্মানিত কোরআন, ফি লাওহে মাহফুজ, যা সংরক্ষিত তক্তায় সংরক্ষিত আছে। লৌহুন মানে বোর্ড, পোর্সমেন্ট, তক্তা, পাতলা কিছু যার উপরে লেখা যায়, এটাকে লৌহুন বলা হয়। মাহফুজ মানে সুরক্ষিত। সুরক্ষিত সেক্রেটারিয়েটে একটা মানে এলাকা আছে আল্লাহর মহাকাশের মধ্যে, কোথায় আছে আল্লাহ জানেন। সেটা হলো সমস্ত আসমানি কেতাবের সেক্রেটারিয়েট। ওখানে সব আসমানি কেতাবগুলো সুন্দর ফলকে, সুন্দর লিপিকায় যাতে লেখা যায় এরকম সুন্দরভাবে সবগুলি লেখা আছে, সব কেতাবগুলি। ওটা একটা সেক্রেটারিয়েট। আবার আমাদের আমলনামা কোথায় থাকবে তার জন্য আবার দপ্তর আছে, ইল্লিন সিজিন। আবার আমাদের মরার পরে প্রাণ কোথায় থাকে, মরার আগে প্রাণ কোথায় ছিল, এগুলো কোনো ব্যাখ্যা আমাদের কাছে নাই। এটা আল্লাহই ভালো জানে, এই বিষয়টা অস্পষ্ট। তো ছোটোটা আমাদের শেষ হয়ে গেল।